গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আর আমি একটু সকাল সকালই ঠাকুরকে জল মিষ্টিটা দিতে ভালোবাসি, কারণ সকাল সকাল ঠাকুর দর্শন করা খুবই মঙ্গলময়। তার জন্য কিন্তু আমি সকাল সকাল ঠাকুরকে একটু ফুল জল দিতে আসি। আর ঠাকুর কিন্তু দর্শন করা সকালে খুবই ভালো, তাই আপনারাও আমার ঠাকুর দর্শন করুন, আপনাদেরও দিন ভালো কাটুক। প্রতিদিন যদিও সকাল সকাল ঠাকুরকে জল মিষ্টি দিতে পারি না, তবু চেষ্টা করি সকাল সকাল জল মিষ্টিটা দেওয়ার। আর যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন তো দেরিই হয়ে যায়, একটু পরেই দিতে হয় জল মিষ্টি। তো দেখতেই পেলেন আমি কিন্তু ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এইদিকে দেখুন আমার বাসনগুলো কিন্তু সব ধুয়ে নিয়ে এসেছি, আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে এসেছি। এরপর আমি ঠাকুরের থালা গ্লাসগুলো সাজিয়ে দেব। দিয়ে দিচ্ছি গ্লাসে জল। দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি জল সঙ্গে জল। তারপর আমি একটু শিব ঠাকুরকে চান করিয়ে নেব। চলুন, শিব ঠাকুরকে কিন্তু আমার চান করিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন আপনারা। এরপর আমি সমস্ত গুরুদেবের চরণে ফুলগুলো নিবেদন করব। আর আমার পুজো দেওয়ার ভিডিওতে মনীষা দিদিভাই জানিয়েছে যে দিদিভাই শিব ঠাকুরকে লাল জবা ফুল দিতে নেই। তো যাই হোক, আমি জানি না, যদিও সমস্ত কিছুই যে সবাই জানবে সেটা নয়, কিন্তু ভুল হয়েই থাকে। তো আজকে জেনে গেলাম, এরপর থেকে আর চেষ্টা করব না দেওয়ার। তো লাল জবা ফুল দিলে কিন্তু সুন্দর লাগে। সাদা ফুল আর লাল জবা ফুল দুটোকে সুন্দর করে সাজিয়ে ফুলগুলো যদি সুন্দর করে সাজিয়ে ঠাকুরের চরণে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। সেই কারণের জন্যই কিন্তু আমি লাল জবা ফুল দিয়ে ঠাকুরকে দিতাম। আর আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর মনীষা দিদি ভাই, তুমিও আমার ভিডিওতে এভাবেই আমাকে সাহায্য করবে। আর মাঝে মধ্যে একটু কমেন্টে জানাবে, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমারও কিন্তু ভালোই সুবিধা হবে। কারণ আমি পুজো সবাই দিতে পারে, আমিও দিতে পারি পুজো, কিন্তু তার মধ্যে কিন্তু ভুলভ্রান্তি হয়েই থাকে। তো সবাই যে সব কিছু জানবে সেটা নয়, জানারও কিছু আছে। তো আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারবো। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে। আমি এখানে প্রদীপটা ধরিয়ে নিলাম, তারপর একটু আরতি করে নিচ্ছি।
আমার কিন্তু পুজো দেওয়াটা শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও আমাকে জানাবেন। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখুন, আমি সকালে ভাত রান্না করেছিলাম, সেই ভাতে জল দিয়ে রেখে দিয়েছি পান্তা খাওয়ার জন্য। দেখতেই পেলেন আমি কিন্তু ভাতে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন, মুসুরির ডালটাও ভিজিয়ে রাখলাম। পান্তা ভাত খাওয়ার জন্য আমি মুসুরির ডালের বড়াটা করে নেব, সেই জন্য মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম। দু তিন ঘন্টা পরে কিন্তু আমি মুসুরির ডালটা শিলে বেটে নিচ্ছি। দেখুন বাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে ডালটাকে মেখে নেব। আর এর সাথে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা, কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। বন্ধুরা, পান্তা ভাত, আলু ভাজা আর মুসুর যে কোনো ডালের বড়া, এগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর সাথে যদি থাকে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তাহলে তো কোনো কথাই হবে না। একদম পুরো সেদিনের পান্তা ভাতটা কিন্তু জমে যাবে। আর যারা একটু টক খেতে ভালোবাসেন তারা নিয়ে নেবেন লেবুর রস, আর তা না হলে কাসুন্দি, নাহলে আমতেল, এগুলো দিয়ে খেলে খুব ভালোই লাগে। পান্তা ভাতটা কিন্তু একদম পুরো জমে যাবে। যাই হোক, মুসুর ডালের বড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমি নিয়ে নিয়েছি পাট পাতার চপ বানাবো। সেই জন্য কিছুটা ডাল আমি এখানে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি বেসন। এবার আমি ভালো করে হাত দিয়ে এটাকে একটু মেখে নেব। ব্যাটারটা কিন্তু না ঘন না পাতলা, এমনভাবেই তৈরি করতে হবে, তা না হলে কিন্তু পাট পাতা দিয়ে আমি যে চপটা তৈরি করব সেটা কিন্তু আর হবে না। সেজন্য আগেই প্রথমে আমার ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিতে হবে। তারপরে এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এদিকে একটা একটা করে পাট পাতাগুলোকে আমি বেসনে চুবিয়ে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি বেসনে চুবিয়ে নেওয়া পাট পাতাগুলো এক এক করে ভেজে নেব।
আর এদিকে দেখুন আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি পান্তা ভাত। দিয়ে দিচ্ছি জল, এটা কিন্তু পান্তা ভাতেরই জল আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখুন একটু লবণ ছড়িয়ে দিলাম উপর থেকে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এদিকে দেখুন আমি কিন্তু সেই পান্তা চপগুলো দিয়ে দিচ্ছি থালার ওপর, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু ভাজা। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা লেবু। তো দেখতেই পেলেন আমার পান্তা ভাতের রেসিপি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন।